এদিকে ভয় আউট ভরসা ইন আর এই স্লোগানকে সামনে রেখে জনতার দরবার নোয়াপাড়ায় বিধায়ক অর্জুন সিং এর জনতা দরবার অভিযোগ শুনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী। এই ছবি নোয়াপাড়ায়, কারণ একদিকে শুভেন্দু অধিকারী যেরকম জনতা দরবার শুরু করেছেন, এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধানসভা ক্ষেত্র ধরে একের পর এক এবার অন্তত নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের মধ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অর্জুন সিং তার জনতার দরবার। আজকে ছবিটা কি ছিল হিমাদ্রি ভট্ট জানাবেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, কি ছবি ছিল ঠিক আজকে? বিধায়ক এবং মন্ত্রীও হচ্ছেন, অনেকগুলো গুরুদায়িত্ব এখন নতুন করে তার কাঁধে, কি শুনলেন? অধিকারীর যে নির্দেশ, সেই নির্দেশকে মান্যতা দিয়েই 4 তারিখের পর ভয় আউট ভরসা ইন এই স্লোগানকে সামনে রেখে নোয়াপাড়ার বিধানসভা কেন্দ্রের নীলগঞ্জে মাতারাঙ্গি এলাকায় জনতার দরবার করলেন নোয়াপাড়ার বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং। এই বিধায়ক হওয়ার পর প্রথমবারের মতো আয়োজিত হলো এই জনতার দরবার। এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে জমি বাড়ি দখল, ভয় ভীতি প্রদর্শন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছে তাদের। এতদিন ভয়ের কারণে তারা মুখ খুলতে না পারলেও জনতার দরবারে এসে, অর্থাৎ মন্ত্রী অর্জুন সিং এর সামনে এসে তারা নিজেদের ক্ষোভ এবং অভিযোগ সরাসরি মন্ত্রীর সামনে তুলে ধরেন। এবং স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৌরাত্মে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। কিন্তু এই দিন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন অর্জুন সিং। এখন দেখার বিষয়, তিনি আশ্বাসও দেন যে তিনি সাধারণ মানুষের পাশে সর্বদাই থাকবেন। শর্মিষ্ঠা, বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ হিমাদ্রি। আপাতভাবে অর্জুন সিং তিনি নিজে কি জানাচ্ছেন শুনবো। রোজই 2000-4000 লোক সঙ্গে আমার দেখা করতাম। আমার এরিয়াটা খুব ভাস্ট, দুটো পঞ্চায়েত আছে, 78টা বুথ আছে। সেখানে বসে যাতে মানুষকে দূরে না যেতে হয় তার জন্য এখানে বসেছি। ওই 1:30 থেকে 3টে সময় দিয়েছিলাম, আমরা বসেছি আর মানুষের সমস্যাটা শুনে তৎকালীন যে সাহায্য করা বা লং টার্মে যে সাহায্য, সবটাই ব্যবস্থা আমরা। কম অভিযোগ আছে, কারো বাড়ি দখল হয়েছে, কাউকে মারধর করেছে, কেউ তার বাড়ি জমি দখল করার চেষ্টা করছে। একটু বেশি সমস্যা জমি দখল করা। এখানে মাফিয়া আছে, ওই সবই তৃণমূল মাল। একটা ওই কালী আছে, নন্দ আছে, এসব দালাল একদম। এরা কৌশিক সিংহ রায় আছে, পুরো বেআইনি কাগজপত্র না, আপনার জমিটা দেখলেই ওরা জালি কাগজ বানিয়ে নেয়। সঙ্গে সঙ্গে হওয়ার সেটা করে দিচ্ছে, যেটা সঙ্গে সঙ্গে হওয়ার না সেটা একটু প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়া আছে, আইনি জটিলতা আছে, সবটাই